হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেল। এইচডি এক্সক্লুসিভে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আশা রাখছি তোমরা আমাদের এই যে এইচএস 2026 থার্ড সেমিস্টারকে টার্গেট করে যে পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস সেট চলছে তার প্রথম পর্বটা তোমরা দেখে নিয়েছো। আশা রাখছি এটা আমি, এবং দ্বিতীয় পর্বটা আজকে আমরা ক্লাস করাবো। তো প্রত্যেকে যারা যারা প্রথম পর্ব দেখোনি তারা অবশ্যই গিয়ে প্রথম পর্ব দেখে নাও। প্রথম পর্বের লিঙ্ক কিন্তু এই দ্বিতীয় পর্বের ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে তোমাদের নিজেদের পরীক্ষার ভালোর জন্য, তোমাদের নিজেদের ভালোর জন্য, যাতে তোমরা তোমাদের পড়াশোনা এভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। এবং সেকেন্ডলি তোমাদেরকে কিন্তু আমাদের ক্লাসগুলো, এই ক্লাসটা এবং বিভিন্ন যে ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে হবে, বন্ধু বান্ধবদের কাছে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আমাদের পর্ব 2 এইচএস 2026 থার্ড সেমিস্টারকে টার্গেট করে পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ প্র্যাকটিস সেট পর্ব 2 বাই এইচডি এক্সক্লুসিভ। তো তোমাদের সামনে আসছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কী আছে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধ কবে শুরু হয়? তো প্রত্যেক কিন্তু ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং তারপর উত্তর করার চেষ্টা করবে। প্রত্যেক কিন্তু উত্তর করবে এবং প্রত্যেকে কিন্তু তাদের স্কোর অবশ্যই জানাবে কমেন্টে, তোমাদের এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? এটা আমরা প্রত্যেকে জানি, এটা শুরু হয় 1939 সালে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, 1939 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কোন বছর তার নীতি ঘোষণা করেন? তো এখানে সঠিক উত্তর কী হবে? তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়বো এবং উত্তর করব, এবং প্রশ্ন উত্তর করে আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসটি শেষ করব। তো প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1947 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তার যে ট্রুম্যান নীতি সেটি কিন্তু ঘোষণা করেন। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ওয়ারশ প্যাক্ট তৈরি হয় কার উদ্যোগে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ওয়ারশ প্যাক্ট তৈরি হয়ে যায়, সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু ওয়ারশ প্যাক্ট তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন আসবো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4 কী বলেছে দেখো, বলেছে পশ্চিমী সামরিক জোট হলো কোনটি? নিচের কোনটির মধ্যে একটি হলো পশ্চিমী সামরিক জোট? 4টি অপশান আছে। প্রথম অপশান সিএটো, নেক্সট অপশান বি ন্যাটো, তারপর থার্ড অপশান হচ্ছে সার্ক, এবং ফোর্থ অপশান হচ্ছে সাপটা। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, ন্যাটো। ন্যাটো হলো একটি পশ্চিমী সামরিক জোট। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে, 5 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কা থেকে কোন জনজাতি শরণার্থী হিসেবে ভারতে আসে? অর্থাৎ শ্রীলঙ্কা থেকে কোন জনজাতি শরণার্থী ভারতে আসে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, শ্রীলঙ্কার তামিল জনজাতি শরণার্থী হিসেবে ভারতে আসে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7 কি বলেছে, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় কোথা থেকে? ঠান্ডা লড়াইয়ের উৎস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, যেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে কিন্তু ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার? এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কার? মহাত্মা গান্ধী, না মৌলানা আবুল কালাম আজাদ, না এপিজে আব্দুল কালাম, না জওহরলাল নেহেরু? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি। চলো নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক, যাকে আমরা ভারতের লৌহমানব বলে থাকি, তিনি হলেন ভারতের বিসমার্ক। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, সর্দার বল্লভভাই প্যাটেল। 9 দাগের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্ন, ভারত বিভাগের জন্য সীমানা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের জন্য কিন্তু সীমানা কমিশন গঠিত হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 1947 খ্রিস্টাব্দে। চলে আসে নেক্সট কোয়েশ্চেন নম্বর 11 কি বলেছে দেখো, বলছে 11
ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায়? নাম্বার 11 প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায়? অপশন এ গরম যুদ্ধকে, অপশন বি যুদ্ধ পরবর্তী অবস্থাকে, অপশন সি আণবিক যুদ্ধকে, অপশন ডি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ। চলো নেক্সট কোয়েশ্চেন। 12, দেশীয় রাজ্য দপ্তর তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেশীয় রাজ্য দপ্তর তৈরি হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, 1947 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা চরম রূপ ধারণ করে কত খ্রিস্টাব্দে? উদ্বাস্তু সমস্যা চরম রূপ ধারণ করে কত খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন, রাজাকার বাহিনী কোথায় প্রচলিত ছিল? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, হায়দ্রাবাদে। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1942 সালে, 1943 সালে, 1944 সালে না 1945 সালে? তো 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, 1945 সালে। নেক্সট কোয়েশ্চেন, 16 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল বিহেভিয়ার এই গ্রন্থটি কার? তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও। প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যালফ্রেড গেজিয়া। ওকে, অপশন নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর প্রশ্ন, দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটি কার লেখা? 17 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ম্যাকেঞ্জির লেখা হলো দ্য ইংলিশ পার্লামেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 18, রাজনৈতিক দলকে স্বার্থ সমন্বয় কাঠামো বলেছেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, এমন পাওয়েল বলেছেন রাজনৈতিক দলকে স্বার্থ সমন্বয় কাঠামো। চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে 19 দাগের প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সুয়েজ সংকট কবে দেখা দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 1956 সালে সুয়েজ সংকট দেখা দেয়। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, প্রত্যেকে তার জন্য কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে। 20 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো কোনটি? তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে যারা যারা আমাদের চ্যানেল নতুন হচ্ছে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং এরকম ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, বিভিন্ন আপনজনের মধ্যে শেয়ার করবে। কারণ তোমরা জানো যে এইগুলো ক্লাসগুলো রেডি করতে প্রশ্ন বেছে ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে এরকম সুন্দর একটি পিডিএফ বানিয়ে তোমাদের সামনে ক্লাস করানো অনেকটা কষ্টের, অনেকটা সময় খরচ হয়ে পেছনে। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে। এভাবে তোমরা পাশে থাকলে কিন্তু আমরা অবশ্যই আরও কষ্ট করবো তোমাদের জন্য। তো 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, ভৌগোলিক অবস্থান ও আয়তন। চলো নেক্সট কোয়েশ্চেন, 21 নম্বর প্রশ্ন, ভারতে পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হলো কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, পঞ্চশীল নীতি গ্রহণ। ভারতে পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হলো পঞ্চশীল নীতি গ্রহণ। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্ন কি বলেছে? ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে? চলো উত্তর করে দাও তাহলে। 22 দাগের উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1999 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 23 দাগের প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার কে? চলো বলে ফেলো সঠিক উত্তর কী হবে? ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার কে? তোমরা এটা প্রত্যেকেই জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, জওহরলাল নেহেরু। চলো নেক্সট কোয়েশ্চেন 24 দাগের প্রশ্ন, ভারত পারমাণবিক শক্তি কি উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী? ভারত পারমাণবিক শক্তি কি উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী? তো 24 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, শান্তির উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী। চলো নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর প্রশ্ন, ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ কবে ঘটায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1998 সালে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান 26 জায়গার প্রশ্ন, এশিয়ান হলো কি? অপশনগুলো ভালো করে পড়ো এবং তারপর উত্তর করো। ASEAN, এশিয়ান কি?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন হলো এশিয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসবো। 27 দাগের প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, প্রথম আঘাত নয়, অর্থাৎ নো ফার্স্ট স্ট্রাইক। যেটা তোমাদেরকে আমি আগের ক্লাসে করেছিলাম যে নো ফার্স্ট স্ট্রাইকের ভারতের যিনি প্রধান রূপকার তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। এবং এই ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, বা যাকে বাংলায় বলা হচ্ছে প্রথম আঘাত নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 28 দাগের প্রশ্ন, সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো 29 দাগের প্রশ্ন, লেবার্ট পার্টি কোথাকার রাজনৈতিক দল? লেবার্ট পার্টি কোথাকার রাজনৈতিক দল? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ব্রিটেন। ব্রিটেনের রাজনৈতিক দল হলো লেবার্ট পার্টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন 30 নম্বর প্রশ্ন, আমাদের আজকের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন। আজ আমি তোমাদের জন্য 30টি প্রশ্ন রেখেছি। ওকে, চলো এই প্রশ্নে কী হবে সঠিক উত্তর? বলেছে পাঞ্জাব বিভক্তিকরণ হয় কত খ্রিস্টাব্দে? তো আমাদের 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব বিভক্তি হয়। ওকে, তো এই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত 30টি প্রশ্ন উত্তর। তোমরা কতগুলি স্কোর করতে পেরেছো অবশ্যই কমেন্টে নিজেদের স্কোর জানাবে। এবং এছাড়াও তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক। তো দেখো হোমওয়ার্কে কী বলেছে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তোমাদের সামনে অপশন এ 1995 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1988 সালে, অপশন ডি 1985 সালে। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের আজকেরও ক্লাস ভালো লেগেছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং ক্লাসগুলো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে কেমন লাগছে। চলো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।